তানজিলার কিসমত ভালো, তানজিলের শ্বশুরবাড়ির মানুষজনের কিসমত ভালো যে আজকের জর্দা সেমাইটা খুব সুন্দর হয়েছে। এটার উপরে আমি বাদাম বা নাটস অন্য কিছু সব কিছু একটু পরে দেবো, গার্নিশটা পরে করব। আমরা আলহামদুলিল্লাহ সকাল সকাল আরেকটা ভিডিও শুরু করলাম। আমি আসলে আজকে সকাল, এখন হচ্ছে 8:30 বাজে। আমি যাচ্ছি আমাদের পাশের দোকানে, কারণ এই যেখানে একটা শাড়ি আছে যেটা ভাবির জন্য, বর্ষা ভাবির জন্য পোস্ট করব। বাট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার বাসায় চিনি নাই। আজকে তো হচ্ছে ভাবিদের নাস্তা যাবে। ভাবি আমাকে দিছে একটু সুইট কিছু বানানোর জন্য বলতে জর্দার সেমাই। সো আমি ওইটা বানানোর জন্য একটু চিনি আনতে যাচ্ছি দোকানে, কারণ ভাবিদের সব কিছু আগে আগে দিয়ে দিতে হবে। আজকে হলো বিয়ের পরের দিন, তানজির শ্বশুরবাড়ি বার্মিংহামে যাবে হলো নাস্তা। আমাদের যার যেটা মজা হয় সেটা আমরা তানজির শ্বশুরবাড়ির জন্য পাঠাবো। এখানে সেমাই হচ্ছে, আমি জর্দার সেমাইটা করব, কারণ আমার হাতে জর্দার সেমাই ভাবির অনেক পছন্দ। জানি না আজকে কেমন হবে, কিসমতে কি আছে। তো আমি এখানে 2 প্যাকেট সেমাই নিয়েছি, দেশি সেমাই। এটাকে আমি এখন আস্তে জাল দিয়ে একটু ভেজে নিব। একটু ভাজার পরে এখানে আমি হচ্ছে ঘি দিচ্ছি, এখন ঘি দিয়ে ভাজবো। এখানে আমি আস্তে জালে একটু ভাজতেছি, মজা করার চেষ্টা করতেছি, কারণ জিনিসটা যত বেশি ভাজা হয় তত কিন্তু আরও বেশি মজা হয়। আর কখন বুঝবেন যে ভালোভাবে ভাজা হচ্ছে বা ভাজা হয়ে আসছে, জিনিসগুলো একদম মানে দেখলেই আপনারা বুঝতে পারবেন। এটা কিন্তু আমি কিন্তু 2 প্যাকেট দিয়েছি। তো যত খানিকটা দিয়েছিলাম প্রথমে মনে হচ্ছিল কি আল্লাহ কত খানিকটা, কিন্তু ভাজা যত হচ্ছে তত কিন্তু জিনিসটার আর কি পোর্শন যেটা ওটা কমে আসতেছে। আর একটু আগে থেকে ব্রাউন কালারটা বেশি হচ্ছে, কিন্তু এটা কিন্তু সবসময় নাড়তেই থাকতে হবে, নাহলে নিচে পুড়ে যাবে। আর এটা কিন্তু অবশ্যই পুরাটা ঘি দিয়ে এভাবে ভাজবেন, দেখছেন কতটুকু, কারণ ঘিতেই এটার মজা। একেবারে বেশি ড্রাই আমার কাছে মনে হয় আর কি, কারণ আমি তো আসলে কারো কাছ থেকে শিখি নাই বা দেখেও শিখি নাই। আমি মনোক্তি বানাতে বানাতে তো আমার একটা স্টাইল হয়ে গেছে বা আমার একটা পছন্দ হয়ে গেছে। আমার কাছে মনে হয় এভাবে বানালেই মজা হয়, তো আমি সেইভাবেই বানাই। কিছু জিনিস আছে যেটার জন্য ঘিটা হচ্ছে একটু বেশি দরকার হয়, না হলে আমার কাছে মনে হয় টেস্ট ভালো আসে না, এই জন্য। এখানে আমি হচ্ছে জর্দা সেমাইটা রেডি করে ফেলছি, একদম কিন্তু ঝুরঝুরা একটা সুন্দর জর্দা সেমাই হয়েছে মাশাল্লাহ। আজকেরটা অনেক বেশি মজা হয়েছে এবং বেশি ঝুরঝুরা হয়েছে। তানজিলার কিসমত ভালো, তানজিলের শ্বশুরবাড়ির মানুষজনের কিসমত ভালো যে আজকের জর্দা সেমাইটা খুব সুন্দর হয়েছে। এটার উপরে আমি বাদাম বা নাটস অন্য কিছু সব কিছু একটু পরে দেবো, গার্নিশটা পরে করব। আমি আগে এগুলা সুন্দর করে, আর জর্দা সেমাইটা সবসময় না ঠান্ডা হওয়ার পর আপনারা এরকম ঝুরঝুরা করার ট্রাই করবেন, তাহলে সুন্দরভাবে ঝুরঝুরা হয়ে যাবে। আর এখানে এটা ঠান্ডা হতে হতে আমি এখানে একটু হচ্ছে সুজির হালুয়ার হচ্ছে জন্য আমি সুজিটা একটু ভেজে নিচ্ছি। অবশ্য অনেকক্ষণ ধরে ভাজতেছি, এখন ভেজে নিচ্ছি না, অনেকক্ষণ থেকে আমি এটা ভাজতেছি, বেশ সময় হয়ে গেছে এটা আমি ভাজছি। এখন আমি পানিও দিয়ে দিব। পানি দেওয়ার আগে আসলে একটু জালটা একটু বাড়াই দিই। সুজিতে কিন্তু অনেক পানি খাই, আর সুজিটা একটু সেদ্ধও হতে হবে, সেদ্ধ না হলে কিন্তু সুজিটা মজা হয় না। হ্যাঁ, সুজিটা সেদ্ধ হতে হবে, তো এটাতে পানি বেশি হলেও কোনো সমস্যা নেই। সুজির হালুয়াটা কিন্তু রেডি। এটা দিয়ে পরোটা দিয়ে খেতে যে কি মজা লাগবে, শুধু প্যাটি খাবারের চিন্তায়। আর কি করব, বাঁচবো কয়দিন, খেয়ে দিয়েই মরে, যেন কেউ বলতে না পারে যে অনাভিক্ষে দুর্ভিক্ষে মরে গেছে, না খেতে পেয়ে মরে গেছে। এরকম পৃথিবীতে হাজার হাজার আছে যারা পাচ্ছে না, আমরা পাচ্ছি কিন্তু খেতে পারছি না। আল্লাহ রহমত করো।
এটাতে একটু বাদাম কম লাগে নাকি না ঠিক আছে? না না ঠিক আছে, এই গাড়ির মধ্যে হয়ে যাবে, উল্টা পাল্টা হয়ে যাবে। বাদামটা কিছু দিয়ে নাকি হ্যাঁ রিবন দিব, রিবন দিয়ে দেব। এটা আল্লাহ জানে খায় কি বলবে সব। না না মজাই বলবে। মিষ্টি একটু কম কম দিছি কারণ সব তো ডায়াবেটিক্স এর রোগী, সবাই ডায়েটে থাকে। ইয়েস্টারডে তো বিয়ে গেছে, সব অনেক মোটা হয়ে গেছে। মোটা হয়নি না, আমার মন মতন হয়নি, আর একটুখানি দিই। আমার ওইটাতে একটু কম কম, মেন কথা ওইটা তো ইয়েলো যে মানে ভাসতেছে কম। এটা না আমার বাসায় তো কিসমিস নাই। না না কিসমিস দেয়নি কারণ অনেকে পছন্দ করে না, আর আমি এগুলা যা দারচিনি এলাচ দিছিলাম সব আমি বেছে বেছে ফেলে দিছি। ওকে না এটাই সুন্দর। না না ঠিক আছে, থ্যাংক ইউ। না না ভাবির জিনিস দেওয়া শেষ, এখন হচ্ছে আমি একটু রান্না করব। কালকে তো আর রান্না করতে পারি নাই, আপনাদের ইব্রাহিম ভাইয়ের জন্য একটা মাছ ঝোল করব, আর ভাবতেছি যে কোনো কিছু একটা ভাজি করে ফেলবো। এখানে আমি একটা হাতে স্যাঁচা খাইলাম, মানে কি যে হচ্ছে আমার সাথে আমি নিজেও জানি না। নখে ছাঁচা খাচ্ছি। এখানে মাছের মশলা কষাই ফেলছি। আপনাদের ইব্রাহিম ভাই এরকমই কাঁচা মাছ খেতেই পছন্দ করে, তার আসলে ভাজা মাছ অত বেশি পছন্দ না, আর আমি যেভাবে রান্না করি এভাবে তার নাকি অনেক বেশি ভালো লাগে। তো ভাবলাম যে আজকে অনেকদিন হয়তো মাছ রান্না করা হয় না, তো আজকে মাছের এটা করি। আর এখানে একটা ভাজি করতেছি, ছোটো ছোটো দুটো আলু দিয়ে ভেন্ডি ভাজি করতেছি। Yes. I don't have school. Oh, Yeah. আয়াদের Should at least get a second. আয়াদের গ্রিন চিলি দিয়ে শুধু ডাল দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে, আর কিছুই নেবে না, Oh, lemon. শুধু Yeah. এর ভিতরে ধর লেমন দেখে। চাস বাট পরে ওই পুরাটা তুমি নষ্ট করে ফেলবা, লেমনটা অনেক বড়, মা কাট করে দেবো, তুমি স্কুইজ এখানে করে নিও। Good shout. Good shout. Mum, can I take a bit of the... এটুকু রাইস তোর হয়ে যাবে শিওর তুই? Yeah. Can I take a bit of the egg? খাও, গাড়ি একটু রাইস দিব। Yeah, no, it's fine. It's a plate full. এটা হচ্ছে গতকালকের ভিডিও। আমি বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, আর আপনাদের ইব্রাহিম ভাই আয়েদালকে নিয়ে গার্ডেনের পরিচর্যার কাজে ব্যস্ত ছিল। আমি তো পুরা গার্ডেন ক্লিনিংয়েরটা দেখে যেতে পারিনি, কারণ আমি আর কি রেডি হতে ব্যস্ত ছিলাম, এরপরে বিয়েতে চলে গেছি। আমাকে দিয়ে এসে আপনাদের ইব্রাহিম ভাই তারপরে কিন্তু আবার আয়েদালকে নিয়ে গার্ডেনের বাকি কাজগুলো শেষ করে ফেলেছিল। এর মাঝখানে আমি একটু বাইরে কাপড়ও দিয়ে গেলাম, দিয়ে তারপর আমি রেডি হতে গেছি। আর আপনাদের ইব্রাহিম ভাই আয়াদাহিল তিনজনে মিলে খুব কিন্তু কাজ করছে। আমিও আপনাদের সাথে সাথে কিন্তু এই ভিডিওটা এনজয় করছি, কারণ আমি কিন্তু কালকে বাসায় ছিলাম না। আর আপনাদের ইব্রাহিম ভাই নাকি একদম চিত হয়ে ঠাস করে পড়ে গেছে একটা গাছের গুঁড়ি টান দিতে, যে তা আমি বলছি যে এরকম কাজ না করতেই, কারণ বলা যায় না কখন কোন বিপদ ঘটে যায়, যতটুকু সম্ভব ততটুকুই করুক। শরীরের উপর উঠায় তো কোনো কাজ করা আসলে উচিত না বা ঠিকও না। তো এখানে বাপ ছেলে মিলে গার্ডেনটা খুব সুন্দরভাবে ক্লিন করেছে। আমি এসে দেখে তো পুরাই অবাক হয়ে গেছি, আর আপনাদের সাথে সাথে আমিও পুরো ভিডিওটা এনজয় করছি এবং করেছি। আপনাদের ইব্রাহিম ভাই আহিলকে নিয়ে লাস্টের কাজগুলা ফিনিশিং দিল। এখানে এতদিন লাউয়ের মাচা ছিল, কি অপরিষ্কার, কি নোংরা লাগতেছিল। আর এখন কিন্তু দুই পাশেই আমি গার্ডেনের পরিষ্কার করে ফেলছি। এই যে এই পাশে পুরা মাটি সরায়া যত আগাছা ছিল সব মাটি কুড়ে সব আগাছা ফেলে দিছি। এখন মোটামুটি গার্ডেনের দুই পাশেই এরকম একটা সুন্দর হয়ে গেছে, আগাছা তুলে দিছি, মাটি খুঁড়ে ফেলছি, ব্যাস আমাদের বাগান এখন কিন্তু আগের থেকে আরো ঝকঝকা হয়ে গেল। মাঝখানে একটু ঘাস, দুই পাশে এটা সৌন্দর্য বেড়ে গেল মনে হচ্ছে আমার কাছে। আর আরো কাজ আছে, ক্লিনিং আরো অনেক ক্লিন করতে হবে। আজকের মতো আমি বাগানের কাজ ইতি করে বাসায় যাই, খাওয়া দাওয়া করে রেস্ট নেই। চিন্তা ভাবনা করে টোরে আমরা এসেছি। আচ্ছা, এটা আমি যেহেতু আমি 2টা গোলাপ গাছ গিফট পাইছি,
সো আমি আমার পছন্দে নিয়ে যাব। এখন কোনটা নিব এটা জানি না। আমার লাল গোলাপ নাই, কিন্তু একটু দেখি। আমি গন্ধওয়ালা চাচ্ছি। সো আমি ভিতরে যে কারো কাছে জিজ্ঞাসা করব যে ফ্রেগ্রেন্স যেগুলো আছে ওগুলো কোনটা। সো আমি ওরকম 2টা নিব আর কি। তাছাড়া আমাদের গার্ডেনের টুকিটাকি জিনিস কেনার ছিল, সেটা নিব। শপে যে আমি পদ্ম ফুল দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছি। আমার যদি এরকম কোনো একটা ছোট একটা মানে কি বলে এটাকে পন্ট মতন থাকতো, তাহলে আমি হচ্ছে পদ্ম ফুল লাগাই দিতাম, বা একটা বড় মালসা কিনে নিয়ে আসতে হবে, তার ভিতরে এটা লাগাই দিতে হবে। কিন্তু আসলে এটা অনেক মানে পরিশ্রমের একটা কাজ। আমরা বেনকিউতে যে এটা কিনে নিয়ে আসলাম, কিন্তু আমার মনে হয় না এটা ভেরি গুড আইডিয়া, কারণ সুন্দর লাগবে না একদমই। লাগাই দিই, সুন্দর লাগলে রাখুন না, বিশ্বাস মানে এই পাশ খালি এখানে এটা দেওয়ার কোনো মানেই হয় না। মানে ওই পাশে তো খালি লাগতেছে। আচ্ছা ওই পাশে একদম কর্নারে দেখি ওইটা। হ্যাঁ মানে এরকম যদি 2টা দেওয়া যেত তাহলে মোটামুটি একটা সৌন্দর্যই আসতো। এরকম 2টা দিলে সুন্দর লাগতো। দুইটা আবার করবে না। কারণ ওইখানে যদি স্কোয়ার হইতো, স্কোয়ার ওইখানে তো আবার একটু এটা মাঝখানে দিলে সুন্দর লাগে না? আচ্ছা দিয়ে দেখতে হবে না আমার কাছে। আচ্ছা, মাঝখানে বলতে তুমি দেখো আগে। হ্যাঁ 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 ঠিক আছে। হুম, এটা মাঝখানে হয়েছে। এসে দেখতে হবে। ঠিক আছে, মাঝখানে হইলে তুমি কি এটা পুরা এখানে কি আমরা তুমি কি এমন বেড়া দিচ্ছ যে এখানে ছাগল ঢুকে যাবে বা বকরি ঢুকে যাবে? ছাগল ঢুকা বলে না, একটা সৌন্দর্য থাকে না যে কোনো জিনিসের। আচ্ছা, মানে ওই পাশে খালি এই পাশে খালি, এখানে একটা এরকম দেয়া, মানে এটা আসলে সুন্দর লাগছে না আমার কাছে। এখন বুঝতে হবে, আপনার কাছে যদি সুন্দর লাগে তাহলে তো সুন্দর। তাহলে তুমি আইডিয়া করো, আমার কাছে সুন্দর লাগছে না বান্ধবও লাগছে না। তাহলে রাখতে হবে। আমার কাছে বললাম না সুন্দরও লাগছে না বান্ধবও লাগছে না। কারণ তুমি কি এইগুলাতে কিছু না দিলেও চলবে, মানে এখানে যে আমার কিছু দিতেই হবে। এখানে যে ওই যে এতদিন যে উডের এগুলো ছিল ওগুলো তো ইউজলেস, ওটা শুধু সৌন্দর্যের জন্যই দুই পাশে উডের এইগুলো দেওয়া হয়েছিল, ঠিক আছে? তো যেহেতু ওগুলো দিয়ে কোনো সুন্দর হচ্ছে না, তাহলে তো দেওয়ার দরকার নেই, অযথা 40 কুইট স্পেন্ড করবে। আর যদি কাঠের ওইগুলো দেই আমরা, কাঠের কোনগুলো যেটাগুলো দেখালাম আয়না দিয়ে দেখবানে, আর ওইগুলো কি ওইগুলোর মাপ তো মিলবে না, মানে এর মধ্যে কাঠের মধ্যে কিন্তু ওইগুলো বলতেছো, কাঠের ওখানে 5 থেকে 6 রকমের চয়েসেস আছে। ইউ হ্যাভ টু চুজ হুইচ ওয়ান তুমি দিবা এখানে। আর এখানে যদি এই মাথায় মেথা দাও, এখানে আবার অর্ধেক দিতে হবে, এখানে আবার তুমি দিতে পারবে না, ঠিক আছে? বুঝছো? তাহলে বাদই দিতে হবে, কি মনে হয়? দর্শক শ্রোতাদের জিজ্ঞেস করো হ্যাঁ এই গেট কি কেমন হবে, মানে এখানে একটা দিয়ে কি ভালো লাগছে নাকি একদম না দিয়েই ভালো লাগছে, আমি দেখাই আগে। তাহলে দূর আমি আজকে এই গাছ 2টা কিনছি, লং লাইফ। মানে এটা যত যায় তত কচুরমুখীর মতন বা কচুর মতন ছড়া শুধু বের হইতে থাকে, আর হচ্ছে নতুন নতুন এরকম গাছ ডালপালা উঠতে থাকে। একটা সাদা নিয়ে আসছি, আর একটা হচ্ছে পিঙ্ক কালার নিয়ে আসছি, আর সেম গাছ এখানে একটা আছে, এটা আই থিঙ্ক রেড। আর এখন আপনারাই বলেন এখানে কি একটা দিব নাকি একদম দিব না, কারণ 2টা এখানে ধরানো যাবে না। দিলে হয় একটা দিতে হবে, আর নাইলে আর যেমন আছে এই মাঝখানে হ্যাঁ এইভাবে দিতে হবে, আর নাইলে একদমই দিতে হবে না, এটা আর কি। এটা দেওয়ার অনলি ধরো কেউ গার্ডেনে আইসাই একটা পাইলো আর কি, স্টপেজ পাইলো, নইলে তো স্ট্রেট এর মধ্যে উঠে যাবে। হ্যাঁ, পোলাপন দৌড়ায় বাইরে। ও আচ্ছা, দৌড়ে এর মধ্যে উঠে যাবে। ওহো আচ্ছা, এটা ভালো ছিল। হ্যাঁ, আর আস্তে আস্তে এই সাইডটা তো হচ্ছে পুরাটাই কমপ্লিট করে ফেলছে। এই গাছটা এই গুড়া তোলা যায় না এটা?
তোলা যায় নাই বললে কি হবে, মানে আমি ওই কোদাল ফালাইতে ফালাইতে এমন একটা অবস্থা হয়েছে আমি নিজে আর সইতে পারতেছিলাম না। পরে কই না কিছু এনার্জি রাখি নিজে চইলা বাসায় তো ঢুকছি। এটা মানে এটা উঠাই ফেলো, কারণ এটা একদম একটা ফাউ গাছ, ফালতু ফাউ গাছ। আচ্ছা, এখন ফালতু গাছ কিন্তু সব যথেষ্ট উঠে গেছে, বুঝছো? আর এটা আনতে তোমার জন্য, আজকে তোমার জন্য এটা আনছি। আমি কি করে কাজ করব দেখি? না না, তুমি প্রত্যেকদিন না বিকেলে আমি কি করে এটাতে কি করব? এই যে ফর এক্সাম্পল এখানে যে একটা উইড এটা, এই যে এটাকে এইভাবে গুতানো, মাইরা এটার গোড়া থেকে তুলে নিয়ে আসো। কই গোড়া থেকে তো ওঠে না। এই যে ওটা তো গোড়া থেকে ওঠে না, শুধু মাটি যে ঢিলা করে, ওটা এটা কি তোমার গাছ তুলে আনবে? মাটি ঢিলা করার জন্য তো বাসায় ওই যে খুন্তি মতন ওইটা ঠিক আছে, মানে এটা তোলার জন্য খুন্তি মতন এটা ঠিক আছে, আর এটা জাস্ট এমনি এরকম করে হালকা হালকা করে মাটি ঝুরঝুরা করা। ঝুরঝুরা করার পরেই তো তুমি এটা হাত দিয়ে তুলবা, এই যে ঝুরঝুরা করে তুমি হাত দিয়েই তুলবা মাটি। কি তোমার কি মানে এমন মেশিন চাইছিলা যেটা ওই যে মশা মারার মেশিনের মতো, বা ওই যে এইটা আচ্ছা ওখানে তো ইট আছে, এটা দেখি সব জায়গায় ঢুকে এগুলা। আমার গোলাপের ইয়ে বের হয়ে গেছে, এই যে এই ঢুকছে না, এই যে দেখছো, তো এগুলার হাত দিয়ে পিক আপ আমার করে গোলাপের দিতে গুঁড়া বের হয়ে গেছে, এখানে মাটি দিতে হবে, ওই যে তার আরো মাটি দরকার তার। হবে। গোড়া বেরোক নইলে মাথা বেরোক, তো মাটি পানি দাও। পানির সাথে মাটির সম্পর্ক কি? মাটি দাও, মাটি আছে তো, কোথায় মাটি আছে? ওই যে ওখানে এখানে মাটির ব্যাগগুলা, দেখি আমাকে একটা দেখা দিতে হবে। তো চলো ওকে, হুম ওকে, কোথায় আছে? আজকে আবার ঠান্ডা ফেলে দিছে। কিন্তু আমরা শুইতে গেলাম তো গরম লাগছে। এই যে না কই আচ্ছা একটা নিয়ে আসতে হবে। তো নিয়ে আসতে হবে মানে কি? হুম ওকে, আর দিব। হ্যাঁ আরো ওই দিকে। ওকে, এই দুইটা মাটির বস্তা হুম তো আমি দিব। ওইটা কিন্তু ওটা গুড়াই দিয়ে দিলে কি হবে? না না, তুমি তোমার হাতে দেখো, নিজ হাতে দেখো। কালকে ইয়ে যাবে তো, ওই যে বিনও যাবে। আমার সবসময় ভালো লাগে গার্ডেন হবে ফুলে ফুলে ভরা। আমি তো পারলে এখানে রোজ গার্ডেন বানাই ফেলি, প্ল্যান আছে, বাকিটা আল্লাহর হুকুম। আমার এখন মোটামুটি বেশ কয়েকটা গোলাপ গাছ, আর আমি গোলাপ গাছ কিনতে গেলে একটু ভেবে চিনতে ধীরে সুস্থে না কিনলে আমি ভালো কেনা হয় না। আর আপনাদের ইব্রাহিম ভাইয়ের সাথে দোকানে গেলে খুব বেশি প্যারা দেয়, কোনো কিছু দেখে দুখে কেনা যায় না, মানে খুব ইয়ের ভিতরে থাকে। মানুষ শপিংয়ে যায় একটু ঘুরে ঘুরে দেখে তারপরে কেনে, না তারা এই লাগবে লাগবে না 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 এরকম, ওরকম পারলে আমি পারি না আর কি, আর সবাই পারলেও আমি পারি না। আর এই জায়গাটা এরকম অবস্থা আছে কারণ বিন ব্যাগ কিছু চলে যাবে, এখানে মাটি টাটি ইয়ে করে সব কিছু ঠিকঠাক করে দিব। এখানে ডালিয়া গাছ উঠতেছে, বাট এখানেও আর একটু মাটি দিয়ে এটাকে ঠিকঠাক করতে হবে, এই গাছের ওষুধ কিনতে হবে সব কিছু। তো মাশাআল্লাহ গোলাপ গাছের গোড়ায় মাটি দিলাম কারণ পুরা গাছের শেকড় টেকড় সব বের হয়ে গেছিল। আমাদের হঠাৎ প্ল্যান, আমরা এখন হচ্ছে সবাই এক জায়গায় বসবো, হলিডেটাও শেষ, এরপরে তো আর ওইভাবে আর হলিডে না আসা পর্যন্ত আবার আমাদের আবার এক জায়গায় হওয়া হবে না। আর এক জায়গায় মনে হয় না, আর আয়াদের এক্সামের আগে আমাদের আর কি মূলত হওয়া হবে, আয়াদা হিলকে রেখে এইভাবে। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি যে একটা 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার একটা টাইম কাটায় আসি ফ্রেন্ডদের সাথে, এটাই আর কি। তো যাই, হঠাৎ প্ল্যান। আমি কিন্তু পুরা আপনাদেরকে দেখাইতে চাইছিলাম যে পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে ফেলছে, আমার ছেলেরা মুড়ি মাখা খাওয়ার জন্য ঘুরতেছে সেই দুপুর থেকে, আমার পেছন পেছন সব কেটে রাখছি। তো বলছে ওকে যাই, ওখান থেকে আসি, আসার পরে আমি মাখাই খাওয়াই দেবো। সো আমরা এখন সবাই মিলে সাকিবের বাসায় যাচ্ছি। আর হামরে দিয়ে ঘর গোছাইতেছে, বুঝছো? আহারে বাচ্চাটা কি রে, Do you want আহিল? কি আহিল রে, খুঁজে আহিল আসে না, আহিল এখানে পলা, এখানে পলা, এখানে পলা। এই দরজার পিছনে পলাই দিবা। ওকে এত আগে কিন্তু আহিলরে খুঁজে এরকম চোখ এরকম করে করে দেখছে। ওকে ওকে আর হাম You just come to see. তোর কি কপালের দাগটা জীবনও যাবে না? নামাজ পড়ে মনে হয়। What happened? Where's Ahil? Ahil isn't coming. We are all up here. You can come with us. I'm going to take you to our. আহিল বলছে Ahil! Yeah. You prayed. I couldn't come. You know when we were
আহিলের জন্য লাগে তার জানটা একটু আহিলের মধ্যে গাথা কি এই আর ইউ হ্যাপি নাও Yes. ইয়েস Come today to you, isn't it? Why does he Did you have want his it? own? Did you want him to come? বিকজ দ্যাটস ইওর হাউস Did you want to? এটা কি জিনিস যে আনার সাথে সাথে বললে আমরা নাকি খাইতে পারবো না দেখি না না খাও 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 আমিও ও তো ওয়ান খাই এটার মধ্যে জানো কা কেন ও তো শুনে খাইতে পাগলি সব খাই দেখি দেখি ভাই ওর মধ্যে কি এর মধ্যে কি এবার জামানো ও আচ্ছা আচ্ছা কোন খাইছ না আর তো খাইলা ও তো করে আমাদের টাউনে টাকো বেল নাকি হালাল তাই এটা তো আমরা এতদিন জানি না মানে জানলে কি তো খাইতাম তুমি মনে হয় টাকা বলে খাইয়া না মজা লাগে তো যে রুটি একবার যে আমরা ঠেকাই পড়ে অনভিজ্ঞ দুর্ভিক্ষর মধ্যে খাইছিলাম খুব মজা লাগছিল আর এখানে হচ্ছে আমাদের খাবার দাবার সবকিছু বলছিলাম যে 2 ঘন্টা বসে চলে আসবে এখন বাজে হচ্ছে রাত 2টা মানে আমাদের গল্প যখন একসাথে শুরু হয় আমাদের গল্প শেষই হয় না তো এই জন্য আর কি আমরা গল্প করতে করতে দেখি আল্লাহ 2টা বাজতে গেছে তো আমরা এখন বাসায় যাচ্ছি রাত 2টার সময় পোর্টসমাউথের রাস্তা একদম খালি শুনশান আর আমাদের বাসায় যাইতেও এখন বেশি সময় লাগবে না কারণ কোনো ট্রাফিক নাই কিছু নাই ঠুস ঠুস করে চলে যাব এই ফুলের কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে আব্বা দেখছো What's that? এগুলো তো এই ফুল গাছ তো আমরা ইয়েতে দেখছি ওই যে আমরা যে নিতে চাইছিলাম যে আয়াদ আসসালামু আলাইকুম ওই ফুলের নাম যেন কি বলছিল আব্বা ওয়েস্টেরিয়া হ্যাঁ পুরা বাসায় পুরা পেঁয়াজের গন্ধ পুরাই পেঁয়াজের গন্ধ আজকে তো কত কিছু খাইছো No, everybody else did, yeah. তুমি কি হাংরি এখন বাট এখানে আব্বা দেখো কতখানি একটা মরিচ দেয় এখন রাতে খেয়ে একটু শুয়ে আরাম পাবা না ইয়ে করো একটা বানানা খাও আর নাহলে মিল্ক খাও খেয়ে বেডে যাও আর আমি এটা এখন গুছায় রাখি আলহামদুলিল্লাহ দিনটা ভালো গেল আর ঠান্ডার কথা কি বলবো অসুখের কথা কি বলবো কারণ এই ভালো এই খারাপ ওষুধ খেলে ভালো লাগে বাট গতকালকের থেকে আজকে এখন পর্যন্ত বেশ ভালো লাগছে কিন্তু টায়ার্ড লাগে আর চোখ টোক তো মানে একটু পরপরে লাল হয়ে যাচ্ছে যখন আর কি ঠান্ডা ঠান্ডা ভাবটা বেশি লাগতেছে বাট তারপর ওভারঅল সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছে তো সবাই আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন আর আশা করি ভিডিও ভালো লেগেছে গতকালকে তো আমি ছিলাম না আপনাদের ইব্রাহিম ভাই একা গার্ডেনে কাজ করেছে সেটা তো দেখলেনই আর বেচারা চিত হয়ে পড়ে গেছে আমি মানে প্রথমেই বলছি যে বেশি এমন কোনো কাজ করা দরকার না যেটাতে মানে ব্যথা পাবে বা পড়ে ধরে যাবে শুনে না মানা করলেও শুনে না সো এটা করতে যে চিত হয়ে পড়ে গেছে আল্লাহ বাঁচাইছে যে মানে তেমন কোনো কিছু হয় নাই ব্যথা পাই নাই কোনো কিছু না এই আর কি তা যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ